খাই খাই করে কি কেউ রোগা হয়? আমায় বলো, কেউ রোগা হয়? বাট না, কি ফুল এটা? মৌসুম দেখেছি, না কাউকে ফলো করেছি, জাস্ট মনে হলো কুর্তা আদর্শ মানের জন্য, পুজোর জন্য আর কি। গুড মর্নিং এভরিওয়ান। আজ ছুটির দিন, মানে আজ হচ্ছে টিচার ডে প্লাস এখানে একটা মাউলি ডে বলে একটা দিন আছে। আজ দিনটা হচ্ছে ফ্রাইডে। সো সকাল সকাল কি খাওয়া যায়, ডাটারও কোনো পাত্তা নেই, আসবো বলে ওরও কোনো আসার পাত্তা নেই। তো ভাবলাম ঝট করে একটুখানি এই চিড়ে ভাজা, যেটা ছোটোবেলায় অনেক খেয়েছি, বিয়ের পর আর কোনো দিনও খাওয়া হয়নি, কোনো দিনও না। তো ভাবলাম এটাই একটু পুরনো দিনের খাবার, মা যেভাবে ভেজে দিত, শুধু কারি পাতাটা থাকতো না, একটু ঘি দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে মানে নমকিন হতো, সাথে একটু পেঁয়াজ কুচো আর একটু লঙ্কা কুচো। তো এটাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট হালকা পাতলা হোক, তারপরে লাঞ্চে কিছু স্পেশাল ভাবাই যাবে। এখানে আমার 2 কাপ কফিও রেডি হয়ে গেছে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। চলো আমাদের ব্রেকফাস্ট টাইম সকাল 10টায় আজকে। পুরোনো দিনের একটা খাবার, চিড়ে ভাজা অনিয়নের সাথে, লঙ্কাটা দিলাম না, আদা সমান পছন্দ করবে না। সোনা, ফুলটা দেখেছো কি সুন্দর ফুটেছে? হ্যাঁ গো, এটা সেদিন এরকম কত সুন্দর। আমার মনে হচ্ছিল কি বলতো, সেই একটা শাক পাওয়া যায় না খাওয়ার জন্য, হ্যাঁ ব্রাহ্মণী শাক। আমার মনে হচ্ছিল ওইরকম শাক, ব্রাহ্মণী শাক। ইয়েস, আমাদের পুরোনো দিনের ব্রেকফাস্ট খাচ্ছিস বাবু, কেমন লাগছে? ছোটবেলায় আমরা বেশি খেতাম সোনা। বাবু কেমন লাগছে আমার? যারা আমার সব রুটি থেকে কনভার্ট হয়েছে মানুষের। একটা জিনিস মিসিং আছে, কত কি? লঙ্কা, শুকনো লঙ্কা। আমি লঙ্কা দিইনি, তোমার কথা ভেবে দিইনি সোনা। হ্যাঁ গো, হ্যাঁ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। ব্লগটা তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, আর এখন শুরু করার আগে তোমাদেরকে একবার উইশ করতে চাই হ্যাপি টিচার্স ডে অ্যান্ড বিলেটেড টিচার্স ডে। বিলেটেড টিচার্স ডেটা এর জন্যই বলছি, কারণ ভিডিওটা আমি যখন পোস্ট করব তখন অলরেডি এই আজকের 5th of সেপ্টেম্বর দিনটা চলে যাবে। তো সেই কারণে বিলেটেড টিচার্স ডে। সো চলো, স্নান পুজো দুটোই হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ আমাদের ঘরে এসি সার্ভিসিং চলছে সব রুমের। সো আজ একটু ঘরটা ডিস্টার্ব, ড্যাডাও আসেনি, তো এই চলছে, এই নিয়েই কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে। সো এটাকে ইগনোর করাই ভালো। যাই হোক, চলো এখন কিচেনে যাবো, একটা নতুন রেসিপি আই থিঙ্ক সো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এই যে নতুন রেসিপির মধ্যে হচ্ছে এটা, আজকে আমি ভেটকি মাছের একটা কচুরি বানাবো। সো ভেটকি মাছটাকে একটা গোটা লেবু দিয়ে, এখানে 5 পিস ভেটকি মাছ ছিল ছোট ছোট, একটা গোটা লেবু দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিয়েছি, একদম ভালো করে। সো বয়েল করে এই যেই সব স্কিনগুলো সেগুলোকে নিয়েছি, আর যেটা লেয়ারটা সেটাকে ফেলে দিয়েছি, আর সাথে বাইন্ডিংয়ের জন্য ভালো করে যাতে একটু বাইন্ডিং হয় সেই কারণে একটু আলু বয়েল করে নিয়েছি। আর এই যে বয়েলের যে আধা অংশটা, যেগুলো ফেলে দেবো, যেগুলোর কোনো কাজ নেই, গন্ধ হবে, তো সেই কারণে এই যে এই অবস্থায়। এখানে আবার কিছু টুকরো পরিমাণে আলু বয়েল হয়নি, সেগুলোকে আবার বয়েল করতে বসিয়েছি। আর এখানে বানাবো আমি হচ্ছে ঘুগনি অ্যান্ড কাবলি ছোলা একসাথে মিক্স করে। তো ওটাকে কালকে রাতেই বয়েল করে রেখেছিলাম, আজকে তাড়াতাড়ির জন্য
সো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হতে থাকুক। তেল আর কড়াই দুটোই একসাথে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি করি, কড়াই বসিয়েই কড়াই যদি একটু জল থাকে ওটাকে পুছে তেলটা একসাথে তেলটা দিয়ে দিই একেবারে। তো আমি এটা অপেক্ষা করি না যে কড়াইটা গরম হবে দেন তেল দেব, তাহলে দুটো সময় চলে যাবে। তো এই কারণেই তেলটা আগে দিই, দুটো একসাথে গরম হয়ে যাবে, টাইমটাও কম লাগে। এটা ভালো, যদি ভালো হয় অবশ্যই নিতে পারো। গরম তেলে জিরে ফোড়ন দিয়ে আদা আর টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ রসুন বাটা, 1 চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি। আর এই যে বয়েল করে রাখা মটর আর হচ্ছে কাবলি চানা, এগুলো আমি কালকে রাতে বয়েল করে রেখেছিলাম। এই যে এর মধ্যে তো পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা গ্রাইন্ড করেছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছু এরকম চানা আর মটর, এটাকেও গ্রাইন্ড করব। তাহলে এই মশলাটা যদি আমি ওই মশলার সাথে মিক্স করি আদার্স মশলার সাথে, তাহলে একটা ভালো মানে কি বলবো, একটা মশলা তৈরি হয়ে যায়। আর সাথে টেস্টটাও কিন্তু মানে ফ্লেভারটাও কিন্তু অনেকটা ভালো আসে। এটা তোমরা করে দেখতে পারো। নিরামিষ টাইমে বেশি একটা গ্রেভি তৈরি হয়ে যায়, সুন্দর গ্রেভি। যদি কেউ নিরামিষ আদা রসুন যে সময়টাতে খাওয়া যায় না, পেঁয়াজ শেয়াজ, দেখো পেস্টটা একদম এরকমভাবে রেডি। এটা তোমরা নিরামিষ সময় করে দেখতে পারো, কারণ সেই সময়টা তো টমেটো আর পেঁয়াজটা যায় না। তো এরকম জিনিস দিয়ে একটা গ্রেভি কিন্তু তৈরি হতেই পারে। এবার দিয়ে দেবো এর মধ্যে এই পেস্টটা। ফ্রাইং প্যানটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু কি বলে পেঁয়াজ আর লঙ্কার একটু জাস্ট হালকা করে পেস্ট করে নিলাম। এটাকে একটু কুচিয়ে নিলাম না, কারণ বেলতে যাতে সুবিধা হয় আর কচুরিগুলো যাতে ফেটে না যায়, তো সেই কারণে। সাথে নিয়ে নিয়েছি একটুখানি গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট, মানে আদা রসুন পেস্ট। আর এই যে লঙ্কা হালকা জাস্ট করে একটু কুড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমার চানা আর মটরটা হচ্ছে এখানে কষছে, এখনো জল দিইনি, ভালো করে কষিয়ে নিয়ে দেন জল দেবো। ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য নুন দেবো, যেহেতু তরকারিতেও থাকবে আর বাটা মাখার সময় একটু দেওয়া হবে, তো সেই কারণে বুঝে শুনে নিই। জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো অ্যান্ড গরম মশলা, এটাকে এবার ভালো করে মিক্স করব। মিক্স যখন করছিস বাবু ভালো করে কর, সুন্দর করে কর, তাহলে যখন মিক্স করতে ইচ্ছে করছে তোমার তখন সুন্দর করে মিক্স কর। হ্যাঁ একদম ভালো করে, যে সাইডে যে লেগে আছে এগুলোকেও সুন্দর ক্লিন করে মিক্স করো। হাসি কেন, লোল পড়বে কিন্তু মুখ থেকে দেখবি। এই যে আমাদের ডাইনিং রুমের এই অবস্থাটা দেখো, এই যে এসি সব সার্ভিসিং হচ্ছে, সব ঘরের সেম অবস্থা। এই যে এই ঘরেরও খুলে রেখেছে, ওই যে নিচে সব পড়ে আছে, সব চলছে এখন সার্ভিসিং। তোমাকেও সার্ভিসিং করে দেবো আমি? হ্যাঁ না, তো শুক্রবার না, তাই সার্ভিসিং করবো না তোমার? এখন একটুখানি জাস্ট ধনেপাতা অ্যাড করবো, দেন ব্যাস, এটা কিন্তু ডান একদমই। আর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু জাস্ট গরম মশলা, তাহলে এটাও হচ্ছে গিয়ে ডান। এই যে ঘুগনিটা কিন্তু ডান হয়ে গেছে। আর এখানে ময়দা মাখছে হচ্ছে আমান এই কাজটা বেশ ভালো পারে।
বাবু বেশি জল না, কিন্তু অল্প অল্প জল নিয়ে মাখো, ঠিক আছে? এই যে এটা আমি আবার একটুখানি হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি, কারণ আলুর একটু গোটা গোটা লাঞ্চ দেখতে পেয়েছিলাম, তো সেই কারণে নিলাম, যতটা সম্ভব হলো। এখন আমি এই যে ময়দা মাখা রেডি। আমার এটা খুব ভালো পারি, সুন্দর করে ময়দাটা মেখে দিয়ে গেছে। তবুও আমি একটু নিজের স্যাটিসফাইয়ের জন্য সুন্দর করে আবার একটু হাত দিয়ে মিক্স করে নিই। এই যে এই কটা হলো সব ভরা, আর এটা বেঁচেছে। আর আমার মনে হলো এটা না গরম ভাতেও বেশ সুন্দর লাগবে। একটা লোটে মাছ ঝুড়ি, যারা লোটে মাছ খেয়ে থাকো, লোটে মাছের ঝুড়ি কিন্তু একটা ফিলিংস ওরকম একটা আমি পাচ্ছি যে ওরকম লাগতে পারে আর কি গরম ভাতে। তো যাই হোক, চলো, ওখানে প্যান বসিয়েছি, প্যানে তেলও দিয়েছি, আর একটু তেল দিয়ে তেলটাকে গরম করবো, দেন এক এক করে বেলবো আর ভাজবো। এই যে এক এক করে সব কটা কচুরি কচুরি ভরা হয়ে গেছে, সরি বেলা হয়ে গেছে, আর এখানে তেলটা গরম হয়ে উঠেছে। এই কচুরিটা তো আজকে আমার প্রথম বানানো, মানে আমি প্রথম বানাচ্ছি, না কোনো ইউটিউব দেখেছি, না কাউকে ফলো করেছি, জাস্ট মনে হলো যে সব কিছুর কচুরি তো হতে পারে, হ্যাঁ শুনেছিলাম তবে, বাট কিছু দেখিনি। তো কেমন করে প্রসেস বানাতে হয় এটা আমি একদমই জানতাম না। এটা জাস্ট একটা মনের ভেতর থেকে আসে, হয় না যে তুমি দীর্ঘদিন রান্না করতে করতে তোমার একটা কনফিডেন্স চলে আসে রান্নার প্রতি, যে হ্যাঁ এই টেস্টটা এরকম হলে ভালো লাগবে, এর মধ্যে এই জিনিসটা দিলে অ্যাড করলে ভালো লাগবে, সেরকমই একটা। তো এইটা বানাতে বানাতে এই বেলতে বেলতে আমার একটা কথা মনে হচ্ছিল যে শিক্ষার তো কোনো শেষ নেই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন পৃথিবীতে আছি আমরা কিছু না কিছু শিখেই যাব, ছোট থেকে বড় সবার থেকে কিছু না কিছু শেখার আছে। আর তবে আমাদের যে প্রথম শিক্ষাটা, এটা কিন্তু বাড়ি থেকেই সম্ভব, মানে বাড়ি থেকেই আমরা প্রথম শিক্ষা পাই, মা বাবার থেকে শুরু হয়ে দেন ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবার কাছ থেকে শিক্ষা পাই। তো জাস্ট একটা মনে হলো, আমার এই একটা ভাব মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম বা প্রকাশ করলাম। তো চলো, পুরিগুলো বেলে ফেলি, মানে বেলা হয়ে গেছে, ভেজে ফেলে ধীরে ধীরে। তুমি এইটা ক্যাচ কর। এই যে আমার কচুরি একটু ফেটে গেছে, নেভার মাইন্ড। সো চলো, আজকে লাঞ্চ ভাইবস নিয়ে কচুরি আর হচ্ছে ঘুগনি, মাটার ঘুগনি চানার তরকারি নিয়ে বসে পড়ি আজকে। এটা ইয়েস, এটা তো ইয়ে ঘুগনি। কি ঘুগনি? কাবুলি চানা বোধহয়, কি বলে এটা? না, আচ্ছা এটা মটরই। বলো, তুমি বলো। अच्छा है पूरी पूरी छोड़ो कचौड़ी, ये तो सब ये तो मस्त बना। क्या नाम है इसका? घुगनी ना, घुगनी है কচুরি। এমনি কচুরি। এই যে বললাম না, এটা লোটে মাছের মানে যে ঝুড়িটা, লোটে ঝুড়ির একটা ফিলিংস আনবে। তো সোনা খাচ্ছে, আমারও খাওয়া হয়ে গেছে, সত্যি ওরকম একটা টেস্ট আসছে, মানে একদম দেখতেও তাই লাগছে, দেখো দেখতে ওরকম লাগছে আর টেস্টটাও ওরকম। ওখানে আমারও খাচ্ছে আর আদার্সও নিয়ে বসে পড়েছে। সো এত টেস্টি লাগছে। সোনা শুধু কি মিসিং আছে বললে? লোটে মাছ ক্রাশ করলে পারে না, ওর মধ্যে একটা কাটা কাটা ভাব থাকে, নরম কাটা। হ্যাঁ ওইটা, এটা তো নাই, বাস ওটাই। হ্যাঁ ওটাই শুধু একটু মিসিং, তাই তো। আর সবকিছু টেস্ট বরকরার। আর ঘুগনিটা কেমন হয়েছিল? ঘুগনিটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো আছে, একটুখানি খেতেই পারো। না এখন না। ছুটির দিনে বেসিক্যালি কি হয় দেখো, পর্দা দেওয়া, অন্ধকার ঘর, আর এখানে চলছে হচ্ছে অনলাইন শপিং। দুর্গাপুজোর সামনে তো চলছে অনলাইন শপিং। হয়েছে ঘুম চোখে একজনের, আর একজন
বড় বড় চোখ করে শপিং করছে এখানে। তার পছন্দ হচ্ছে সাউথ ইন্ডিয়ান লুঙ্গি, সো ওটাই সে এখন নিতে চাইছে, মানে ইনি এর খুব ইচ্ছে সাউথ ইন্ডিয়ান লুঙ্গি পরার, সো সেটারই এখানে শপিং চলছে। আর এখানে একজন অধীর আগ্রহে বসে আছে, কখন আমি আমার ফোনটা দেব উনি হাতে পাবেন, উনি ওনার ইচ্ছে মতো শপিংটা করবেন, তাই তো। কিছু পাঞ্জাবি, কুর্তা, এগুলোকে কুর্তা বলে না শোনা, কুর্তা আদার সামানের জন্য, পুজোর জন্য আর কি আনা হয়েছিল। আচ্ছা পাঞ্জাবি, যাই হোক আইডিয়া নেই অতটা। সো এইগুলো এই 4টে আছে, দুজনের জন্য দুটো দুটো করে। তো সবার ফার্স্টে আমানেরটা দিয়ে শুরু করি, কারণ ও দেখানোর জন্য একদম নারাজ ছিল যে এখনই যদি দেখিয়েছি তাহলে পুজোর সময় পুরনো হয়ে যাবে। এটা সবারই ধারণা, আমার এটা আমাদেরও ধারণা, তেমন বাচ্চাদেরও ধারণা, সবারই ধারণা। তো ওকে একটুখানি বলে বলে একটু রাজি করালাম। যাই হোক, এটা হচ্ছে ওর, আমি ওপর থেকে জাস্ট একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ওর জন্য। আর এটা হচ্ছে সুতোর কাজ, এখানে পুরো সুতোর কাজ আছে, কাজগুলো খুব সুন্দর, পরলে অনেকটা ভালো লাগবে, কিন্তু ও এখন পুরো খুলে দেখাতে দেবে না। এটা হচ্ছে আরেকটা, এই যে এটাও হালকা, এখান থেকে দেখাচ্ছি একটু হালকা করে সুতোর কাজ আছে, একদম হালকা কালারের। এটাকে খুলছি না, খুলে একটু ভাঁজ করতে একটু প্রবলেম হয়ে যাবে, সো আমি আবার ভাঁজ করতে পারি না। যাই হোক, তো এটা আরেকটা, এটাও হচ্ছে আদার্স আমানের। দেন এই যে হচ্ছে আদার্সেটা একদম সিম্পল, ও হচ্ছে সিম্পল মনের মানুষ, জটিল মনের মানুষ তো ওটা একদম এই যে সিম্পল। তো এরকম প্রিন্ট আছে, ব্ল্যাকের মধ্যে এরকম প্রিন্ট আছে। সো এই একটা আছে, আর দেন এই একটা আছে, এটা হোয়াইটের মধ্যে ব্লু প্রিন্ট। আমি ওদের সব কটাই মিন্ত্রা থেকে নিয়েছি, 4টে পাঞ্জাবি ওদের দুটো দুটো করে, সবই মিন্ত্রা থেকে নেওয়া। এভরিওয়ান, সো অনেকটা টাইম সবার সাথে স্পেন্ড করে আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। দেন এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে। ইয়েস, রাতের ডিনারটা রেস্টুরেন্টেই করব, কোনো একটা চাইনিজ রেস্টুরেন্ট। সোনা দেখেছে গুগলে, অনেকের থেকে রিভিউ নিয়েছে, ভালো রিভিউ পেয়েছে। সো আমার তো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খেতে একদমই ভালো লাগে না, বাট তবুও আমি ওদের সঙ্গ দেওয়ার জন্য যাচ্ছি। আর দেখেছো সারাদিন শুধু খাই। এই তো দুপুরবেলায় লাঞ্চে আমাদের ছিল হচ্ছে কচুরি, তাও আবার ময়দা আর আটা একটু কম নিয়ে, আজ ময়দা একটু বেশি নিয়ে আজকে কচুরিটা বানিয়েছিলাম, সাথে ঘুগনি। অ্যান্ড এখন কটা বাজছে? 7টা বাজছে, এখন যাচ্ছি ডিনারের জন্য। সো এত খাই করে কি কেউ রোগা হয়? আমায় বলো, কেউ রোগা হয়? বাট না, আমি সবার সাথে আমি তাল দিই, কিন্তু আমি অতটাই খাই যতটা আমার শরীরের জন্য দরকার। তা আমি এই কথাটা আজকে এই কারণেই বলছি, আমার এক সুইট ভিউয়ার্স আছে যে আমাকে অনেকবার কমেন্টে বলেছে যে তুমি কি করে রোগা হলে, ওটা শেয়ার করবে। হ্যাঁ, তবে আমি যে খুব রোগা হয়েছি তা না, হ্যাঁ আমি রোগা হয়েছি, আমি ক্লথ দিয়ে বুঝতে পারি, নিজেকে নিজে ফিল করি, যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখনও নিজে ফিল করি আমি একটু রোগা হয়েছি, ইয়েস। বাট হ্যাঁ, খাবারে মেনটেন করি না, আমি খুব বেশিও খাই না, আবার খুব কমও খাই না, যতটা আমার শরীরের জন্য দরকার আমি ততটা খাই। আমি চেষ্টা করি প্রত্যেক দিন এক্সারসাইজ করার, যদি সময় থাকে আমি অবভিয়াসলি এক্সারসাইজ করি, আর যদি সময় না থাকে তাহলে এক্সারসাইজটাকে স্কিপ করে দিই। বাট স্যাটারডে সানডেটা যেহেতু ঘরে থাকি, ফ্যামিলিকে সময় দিই, ছেলেদেরকে সময় দিই, সেই দিনটা হয়ে ওঠে না এক্সারসাইজের জন্য, বাট ট্রাই করি যে ওদেরকে নিয়ে গিয়ে এক্সারসাইজ করাটা। আর অতটুকু পরিমাণে খাই যতটুকু আমার শরীরের জন্য দরকার। আবার ওই পছন্দের জিনিস আছে, আর আমি খেয়ে দিয়ে পেটটাকে ফুলি নিয়ে হাঁসপিস করব, সেটাও কিন্তু আমি করি না। আমি পেটের মধ্যে জায়গা রেখে খাবার খাই, আর জল খাওয়ার চেষ্টা করি, মানে অনেকটা পরিমাণে জল খাওয়ার চেষ্টা করি। তবে এই ক্লিনিকে যখন থাকি সত্যি কাজের চাপে অনেক সময় ভুলেও যাই, কাজেরও প্রেশার থাকে, তো সেই কারণে জলটা ক্লিনিকে খাওয়া হয় না। তো ওই জলটাকে বাড়িতে এসে ফিডিং দেওয়ার চেষ্টা করি, মানে বাড়িতে এসে ওই জিনিসটাকে পূর্তি করার চেষ্টা করি ওই জলটাকে। সো এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, আর খুবভাবে চেষ্টা করি সুগারটাকে স্কিপ করার, তো ওটা করেই ফেলি। বাট বাইরে কখনো আমরা যদি চা খেতে যাই তো তখন হয় না, কারণ বাইরের ওই চাটা আমার খুব পছন্দের, যে দুটো শপে আমি চা খেতে যাই খুবই পছন্দের, বাট ঘরে সুগারটাকে স্কিপ করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে সল্ট, যেটা আমি একদমই খাই না।
আমি অ্যাডজাস্ট করি বলতে পারো এর ওপরে। আর মানে যদি কোনো খাবারে যদি একটু নুনটা কমও থাকে তাহলে আমি অ্যাডজাস্ট করে নিই। আমি দ্বিতীয়বার আমি একদমই মানে নুন নিতে চাই না, যদি কেউ না আমার সাথে খেতে বসে। কখনো ছেলেরাও আমার সাথে খেতে বসে যে মাম্মা তুমি মাখিয়ে দাও আমরা খাবো, বা সোনা আমার সাথে খেতে বসলো, তো আমি ওরা যদি থাকে তাহলে চিনিটাকে মানে নুনটাকে নিতে হয়। যদি ওরা না থাকে তাহলে আমি একদম 100% চেষ্টা করি এক্সট্রা নুন না খাওয়ার, যতটুকু সবজিতে আছে ওটাই। বাস এইগুলোই আমি করি নিজেকে মেনটেন করতে, মানে খাবারটা পেট ভর্তি করে খাই না, সুগারটাকে মেনটেন করার চেষ্টা করি, সল্টটাকে একদমই নিতে চাই না, এক্সারসাইজ প্রত্যেক দিন করার চেষ্টা করি, আর হচ্ছে জলটাকে খাওয়ার চেষ্টা করি। ক্লিনিকে না হলেও বাড়িতে এসে যতটাকে জল মানে শরীরে দরকার ততটুকু নিই। আর সব কিছু অন ইয়োর মাইন্ড, তুমি বিফোর অ্যান্ড আফটার যদি তুমি চেষ্টা করো তোমার মাইন্ডটাকে সেট করে রাখবে সব কিছু, তাহলে তুমি নিশ্চয়ই করতে পারবে। সব কিছু তোমার মাইন্ড, যে তুমি হ্যাঁ তুমি একটা ফিট, মানে আমরা কম খাওয়া মানে এই না যে আমরা রোগা হব, আমরা একটা হেলদি লাইফ চাই, আমাদের একটা হেলদি লাইফ দরকার। তো এই তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তাই আমি আজকে আমার এই কথাগুলো বললাম। তেমন কোনো রুটিন নেই, কোনো ডায়েট প্ল্যান নেই, কোনো ডায়েট চার্ট নেই, তেমনভাবে কোনো কিছু মেনটেন করি না, না আমাকে এটা করতেই হবে, বাট আমি সবটাই চেষ্টা করি একটু একটু করে। এই হলো আমার প্ল্যান। কোইন্সিডেন্স আমি আর আমার আজকে এই হলো ছেলেটা এমন লম্বা হয়ে গেছে, বাবারে বাবা। ও আরেকজনকে দেখো, ঠিক আছে বরাবর আছো। চাইনিজ রেস্টুরেন্টে এদের মেনু ডিসাইড করতে একটা সময় লাগে। যা বলো না, আমরা 1 ঘন্টা ধরে চুজ করে চলেছি। হ্যাঁ আমার নিজের পেটটা চুচু করছে, বাপরে বাপ। এইদিকে একজন আর শেষই তো বুড়ি হয়ে গেল, বললাম না থাক আমি বুড়ি হবো না, তুমি এখন ইয়াং বাবা বাচ্চা নিয়ে থাকো, এত বুড়ি হয়ে হতে হবে না। তার জন্য ও বন্ধ করে দিচ্ছে, ভয় পেয়েছে যদি বুড়ি হয়ে যায় দিদি তাহলে কি হবে। আমার দিদি আমাকে তখন শ্রেয়সী বুড়ি বলে ডাকবে, এমনি শ্রেয়সী বলে ডাকবে। দেখো আমি বুড়ি হয়ে গেলে দিদি এমনি আমার সাথে বেশি কথাবার্তা বলছে না, বুড়ি হয়ে গেলে আরো বলবে না। কি ফুল এটা? মুসুন্দা। এটা ওই স্লিপওয়েতে খুব সুন্দর আছে গেটের মধ্যে, দেখেছিলে? দেখেছি। হ্যাঁ এইগুলোকে ট্রিম করতে হয়। হ্যাঁ তাহলে হয় ভালো না? হ্যাঁ, না হলে গোড়াটা যদি একবার মোটা হয়ে যায় তাহলে আর ফুল হয় না। আমি লাগিয়েছিলাম, আমার বাড়িতে আছে কিন্তু ট্রিম করা হয়নি। এরকম কি সুন্দর দেখো, একদম সুন্দর সুন্দর। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের লুকটা, এটা রেস্টুরেন্ট, ভেতরেও আছে বসার জায়গা, এটা হচ্ছে বাইরের স্পেসটা। प्रॉन्स प्रॉन्स अच्छा नहीं है, प्रॉन्स अच्छा नहीं है, ऐसे लग रहा है 10 दिन से फ्रिज में पड़ा हुआ था। তুমি খেতে পারছো না, ও বেচারি খেতে পারছে না। আচ্ছা এটা কি ডিশ? এটা চিকেন স্ট্রিপ। চিকেন স্ট্রিট। কই দাদা কোয়ান্টিটি তো তুমি বললে অনেকটা দেবে, কই দেয়? অনেকটাই তো আছে। 4টে চিকেন মেরে পুঁতে দিয়েছে, আর কত দেবে? পুরো পোলট্রি বসিয়ে দেবে নাকি? তুমি একটা কাজ করো, এটা হচ্ছে বেগুন ভাজা, ছুঁই হলো দাদা বোতলটা করে দাও। টিম সাম ইয়েস টিম বোতলটা দাও। আফটার লং টাইম। হ্যাঁ টিমাজি টিকিটি মাঝি বেজি কমপ্লিমেন্ট। তরমুজ टिकटी बाजी টিকিটি ওর মাঝি মালকিনও এত ফলো আপ। चेंगडू আমি ক্যাপচার করছি রেস্টুরেন্টের নাম, এই যে কি নাম? চেন্দু। चेंगडू চেন্দু চেঙ্গু চায়নার একটা শহরেরও নাম। ওকে শহরের নাম। আচ্ছা এই যে চাইনিজ খাবার খেয়ে বাড়ি ফিরছি এখন আফটার লং টাইম। আদার সামান শোনার জন্য চাইনিজ খেলাম। ওরা অনেকদিন ধরে আমাকে এগ্রি করাচ্ছিল চাইনিজ খাওয়ার জন্য কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, ইয়েস চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে। বাট আমি একবার খেয়েছিলাম অনেক দিন আগে, তো সেইখানে খাবারটা এমন ছিল তারপর থেকে আমি চাইনিজ খাওয়া ভুলেই গেছিলাম। চাইনিজ তো খাই, বাট চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাওয়া ভুলে গেছিলাম, আর বলেছিলাম কোনোদিনও খাবো না, মানে এমনই লেগেছিল আমার। তো আজকে খেলাম, নট ব্যাড, ভালোই লেগেছে। তো যাচ্ছি এবার বাড়ি ফিরছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। সো টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।